এই সরকার সংসদ সুরক্ষিত করতে ব্যর্থ। এই সরকার ভারতবর্ষের সুরক্ষা বলকে সুরক্ষিত রাখতে ব্যর্থ। এই সরকার ভারতবর্ষের ভূস্বর্গ পর্যটকদের আপনার নিরাপত্তা দিতে ব্যর্থ। যেহেতু সমস্ত দপ্তরে ব্যর্থতার ভূমিকা পালন করেছে, অতএব এই সরকার ভারতবর্ষের মসনদে আর 1 মিনিট টিকে থাকার অধিকার রাখতে পারে না। দিন এরকম আছে দিন আমাদের দরকার নেই, পুরনো আছে দিন ফিরিয়ে দাও। আর তোমার এই আছে দিন বেগে ঢুকিয়ে তুমি যে চলে যাবে বলেছিলে, তোমার আছে দিন বেগে ঢুকিয়ে তুমি ভারত। আপনাদের সামনে বক্তব্য রাখবেন অল ইন্ডিয়া তৌহিদি জনতার প্রেসিডেন্ট জনাব হাসিবুর রহমান সাহেব, যিনি এই আন্দোলন ওয়াকফ আন্দোলন 2024 সালে শুরু করেছিলেন। প্রায় লক্ষাধিক মানুষের সমাগমে ডিএম অফিস ঘেরাও করেছিলেন। কলকাতার আন্দোলন থেকে শুরু করে যিনি দিল্লির যন্তর মন্তরে এক বিরাট কাফেলা নিয়ে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করেছেন, জনাব হাসিবুর রহমান সাহেব অল ইন্ডিয়া তৌহিদি জনতার প্রেসিডেন্ট, তাকে 2-4 কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মঞ্চে উপস্থিত আছেন মঞ্চের সম্মানীয় সভাপতি, সঞ্চালক এবং বিভিন্ন সংগঠনের নেতৃত্ববৃন্দ। সময় অনেক অল্প, আমাদের আমন্ত্রিত অতিথি আছেন, তারা তাদের সুচিন্তিত বক্তব্য এবং মন্তব্য রাখবেন। মঞ্চে উপস্থিত আছেন জমিয়তে উলামা হিন্দের জেলা নেতৃত্ব, আমাদের অনেক লড়াকু নেতা, আমাদের পরিচিত মুখ, নন্দীগ্রাম আন্দোলনের সেই লড়াকু সৈনিক আমাদের মৌলানা আব্দুস সামাদ সাহেব উপস্থিত আছেন। আমাদের সারোয়ার সাহেব সহ আমাদের হাজি নুরুল ইসলাম সাহেব, এভাবে আমাদের জহেদ ভাই আছেন, হাজি সাহেব আছেন, রবিউল ইসলাম সাহেব আছেন মিল্লি ইত্তেহাদ থেকে, আমাদের মাস্টার মশাই আছেন ইব্রাহিম সাহেব, হাজি ইব্রাহিম সাহেব সহ বিভিন্ন মসজিদের ইমাম সাহেব আছেন, এবং অল ইন্ডিয়া তৌহিদি জনতা ওয়াইজিন গ্রুপ থেকে আছেন মুফতি ইলিয়াস সাহেব, এমনি করে অনেকেই আছেন। বেশিক্ষণ বক্তব্য দেওয়ার সময় নয়, আমাদেরকে রোডে এবং গ্রামগঞ্জে এবং গ্রাম থেকে শহরতলি সর্বত্র এই আন্দোলনটাকে জাগ্রত করার জন্য আমাদেরকে যথেষ্ট ভূমিকা নিতে হবে। বিশেষ করে একটা কথা বলতে চাই, আমরা যে দেশে বাস করছি এই দেশটা হচ্ছে স্বয়ং সম্পূর্ণ ভারতবর্ষ। ভারতবর্ষ আজকে গোটা পৃথিবীর কাছে মাথা হ্যাট হয়ে গেছে, মাথা নত হয়ে গেছে। আপনারা জানেন বিজেপি সরকার যখন যখন তারা মসনদে এসেছে, ভারতবর্ষের সর্বোচ্চ নেতৃত্বের আসনে আসীন হয়েছে, তখন ভারতবর্ষকে তারা উপহার দেয় বড় বড় হামলা। 1999 সালে কান্দাহার বিমান অপহরণ কাণ্ড এই বিজেপি সরকারের আমলেই হয়েছে। 1999 সালে ভয়ঙ্কর সেই কারগিল যুদ্ধ এই বিজেপি সরকারের আমলেই হয়েছে। 2001 সালে সংসদের উপরে হামলা হয়েছে এই বিজেপি সরকারের আমলে। 2002 সালে আপনার গুজরাটের গোধ্রা কাণ্ড এই বিজেপি সরকারের আমলে হয়েছে। 2002 সালে অক্ষয়ধাম মন্দিরের উপরে হামলা হয়েছে এই বিজেপি সরকারের আমলে। আবার 2002 সালে অমরনাথ তীর্থ কেন্দ্র যাত্রীদের উপরে হামলা হয়েছে এই বিজেপি সরকারের আমলে। শুধু তাই না, 2016 সালে পাঠানকোট হামলা হয়েছে বিজেপি সরকারের আমলে। আবার
2016 সালে উরি হামলাটা হয়েছে বিজেপি সরকারের আমলে। 2017 সালে অমরনাথে শ্রদ্ধালুদের উপরে ভয়ঙ্কর হামলা হয়েছে এই বিজেপি সরকারের আমলে। 2019 সালে পুলওয়ামা হামলা হয়েছে এই বিজেপি সরকারের আমলে। 2025 সালে পহেলগাঁও হামলাটা হলো এই মোদি সরকারের আমলে। অতএব नारे तकबीर, नारे तकबीर। बंधुगण আপনারা জানেন 56 इंची छाती का जो कहने वाले এই নরেন্দ্র মোদি বলেছিলেন যে নোটবন্দি হচ্ছে, শীত দ্বারা ভেঙে দেওয়া হলো, 370 ধারা মিটিয়ে দেওয়া হলো, এর ভূস্বর্গকে মুক্ত করা হলো। শুধু এই নয়, তারা বলছে আগামী দিনে একটা পিঁপড়া ঢুকতে পারবে না। এই কথা বলেছিল নরেন্দ্র মোদি সরকার। কিন্তু যখন পহেলগাঁও হামলা হলো তখন দেখা গেল নরেন্দ্র মোদি বিহারে নির্বাচনী সভায় হুঙ্কার দিচ্ছে, একটাও সন্ত্রাসীকে ধরার মতো অক্ষমতা সক্ষমতা তিনি দেখাতে পারেননি। এর দ্বারাই বোঝা যায় যখন নাকি নির্বাচন কাছে আসে, নির্বাচন সামনে আসে, তখন বড় বড় হামলা হয়। তার মানে হলো এর ভিতরেও রাজনীতির গন্ধ কোথাও না কোথাও পাওয়া যাচ্ছে। বন্ধুগণ আপনারা জানেন সন্ত্রাসী যারা, আমার সারওয়ার ভাই বলেছেন, সে সলিমউদ্দিন হোক কলিমউদ্দিন হোক, যেই হোক, যেই গর্তে থাকুক না কেন, গরম জল ঢুকিয়ে দিয়ে আইনের আওতায় তাকে নিয়ে এসে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটা আমাদের জোরালো দাবি। নাম্বার 1। নাম্বার 2, আর একটা কথা আপনাদের বলতে চাই। আপনারা জানেন সন্ত্রাসীদের তো ধরতে পারলো না, তখন এই মোদি সরকার কি করছে? ভারতবর্ষের মুসলমানদের, বাংলা ভাষী মুসলিমদের উপরে স্টিম রোলার চালিয়ে অত্যাচার শুরু করেছে। উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার হচ্ছে, গুজরাটে পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার হচ্ছে। ফেসবুকে দেখলেই আপনারা দেখতে পাবেন, তাদের সেই কান্নার আওয়াজ শুনতে পাবেন। আমরা এই ভারতবর্ষ চাই না। नारे तकबीर, नारे तकबीर। বন্ধুগণ সব থেকে বড় কথা যেটা, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ওয়াকফ সংশোধনী আইন, এই ওয়াকফ সংশোধনী কালা কানুন আমরা ভারতবর্ষের কোনো মানুষ মেনে নেব না। এই আইনটা শুধু মুসলমানদের বিরুদ্ধে নয়, যে সমস্ত হিন্দু ভাইরা আমার কথা শুনছেন, চ্যাটার্জি, ব্যানার্জি, চট্টোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়, তরুণ বরুণ মিশ্র বাবুরা, আপনারা শুনছেন, শুনেন। নাম্বার এখন আমাদের, আগামী দিনে আপনাদের নাম্বারও লাগবে, জেনে রাখেন। শিখ ভাইরা, খ্রিস্টান ভাইরা, যে সম্প্রদায় মানুষ থাকুক না কেন, এই সরকার সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো গোটা দেশকে বিক্রি করে দিয়ে পালাবে। এরা রেল বিক্রি করেছে, বিমান বিক্রি করেছে, এলআইসি বিক্রি করেছে, মসজিদ, মন্দির, খানকা, কবরস্থান, ঈদগাহ বিক্রি করে দিয়ে কর্পোরেট জগতের হাতে তুলে দিয়ে ললিত মোদির ভাই নরেন্দ্র মোদিও ভারত ছেড়ে পালাবে। অতএব আমাদের জানতে হবে, আমাদের ঐক্যর সাথে একতার সঙ্গে লড়াই করতে হবে। এই লড়াইটা কোনো হিন্দু ভাইদের বিরুদ্ধে নয়, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, কোনো রাজনীতির বিরুদ্ধে নয়। এই সরকারটা এই আন্দোলনটা, এই লড়াইটা হচ্ছে ভারতবর্ষের জালিম সরকারের বিরুদ্ধে লড়াই। এই লড়াইটা হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রকে যারা লুট করতে চায়, সংবিধানকে যারা ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। এই লড়াইটা হচ্ছে গদি মিডিয়ার বিরুদ্ধে
বিরুদ্ধে লড়াই। এই লড়াইটা হচ্ছে নিরপেক্ষ যারা, তাদেরকে সঙ্গে নিয়ে যারা পক্ষপাতিত্ব করছে তাদের বিরুদ্ধে লড়াই। অতএব এই লড়াইটাকে দীর্ঘমেয়াদী করতে হবে, করে আমাদের অধিকার ছিনিয়ে নিতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করার আগে আরেকটি কথা বলছি। আজকে যে আমরা এখানে সমবেত হয়েছি, চারটে সংগঠন একত্রিত করে, দেখতে পাচ্ছেন আমাদের মহিদুল ইসলাম ভাই, ইনি নিজের মেহনতে সমস্ত মানুষকে একতা করার দায়িত্ব নিজে একা যেন কাঁধে নিয়েছেন। ইনাকে আমরা সকলেই আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই রকম একটা মহিদুল ইসলাম নয়, প্রতিটি গ্রামে গ্রামে এইরকম করে একটা করে মহিদুল ইসলামের প্রয়োজন আছে। ও আখেরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অশেষ অশেষ ধন্যবাদ জানাই। অত্যন্ত সাবলীলভাবে অল ইন্ডিয়া তৌহিদি জনতার প্রেসিডেন্ট জনাব হাসিবুর রহমান সাহেব ওয়াকফ সম্পর্কিত তার বক্তব্য পেশ করার জন্য